দেখি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সানা খান সিম্পল ক্রোশের আর্ট থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগের পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম এই হ্যাঙ্গিং ওয়ালটি তৈরি, আর আমি আজ সেকেন্ড পার্টে দেখাবো এই ফুলটি কিভাবে আমরা তৈরি করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটি ক্রোশিয়া আর হলুদ কালার একটা ইয়ার্ন। এখানে আমি মোট 70টি চেইন তৈরি করব। আমি এখানে 70টি মোট চেইন তৈরি করব। এই ফুলটি তৈরি করতে আমার মোট 70টি চেইন তৈরি করতে লাগবে। আমার এখানে 70টি চেইন তৈরি করা হয়ে গেছে। এখানে আমি চার নাম্বার ঘরেতে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এখানে আমি 4 নাম্বার ঘরেতে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। তারপরে আবার 4টি চেইন তৈরি করে নেব। 4টি চেইন তৈরি করে নিচ্ছি। যেখানে আমি ডাবল ক্রোশিয়া নিচ্ছি সেখানে আর একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। আমার একটি এখানে ঘর তৈরি হয়ে গেছে। এইভাবে একটি চেইন নিয়ে নিচ্ছি, দুটি চেইন নিয়ে নিচ্ছি। ওইখানে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব ওই ঘরেতে। আবার আমি 4টে ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া করব। 4 নম্বর ঘরেতে গিয়ে আবার একটি ডাবল ক্রোশিয়া করব। আবার আমি 4টি চেইন নেব। এখানে 4টি চেইন নিয়ে আবার ওই ঘরেতে আবার আমি একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে আমার একটি এরকম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আবার 4 নম্বর ঘরেতে আবার একটি আমি ডাবল ক্রোশিয়া করব। আবার 4টি চেইন তৈরি করব। আর যেখানে আমি ডাবল ক্রোশিয়া করছি সেই ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। যেখানে আমি একটা চেইন ডাবল ক্রোশিয়া করছি সেই ঘরেতে আবার একটি আমি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে আমার একটি প্যাটার্ন তৈরি করতে লাগবে ফুলটি তৈরি করার জন্য। আমার একটা এইভাবে পুরোটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমি একটু কাজটি ঘুরে শুধু দেখিয়ে দেবো, বাকিটি কমপ্লিট করে আপনাদেরকে আবার দেখাবো।
প্রত্যেকটি ঘরেতে আমরা এখানে টোটাল 10টি করে ডবল ক্রোশেয়া নিব। প্রত্যেকটি ঘরেতে আমরা এখানে 10টি করে ডবল ক্রোশের কাজ করে নেব। 2টি চেইন, 10টি করে ডবল ক্রোশেয়া। প্রত্যেকটি ঘরেতে আমরা এখানে 10টি করে ডবল ক্রোশের কাজ করে নেব। এখানে আমরা আবার প্রত্যেকটি ঘরেতে 10টি করে ডবল ক্রোশের কাজ করে নেব। একটি চেইন নিয়ে নেব, স্লিপ স্টিচ করে নিতে লাগবে। আর নেক্সট ঘরেতে আবার আমরা 10টি করে ডবল ক্রোশেয়া করে নেব। বাকিটি আমি নেক্সট টাইমে ভিডিওতে আমি দেখাচ্ছি পুরো ফিনিশিং করে। এই আমার পুরো ফিনিশিং হয়ে গেছে। আমি প্রতিটি ঘরেতে 10টি করে করে নিয়েছি। 10টি করে ডবল ক্রোশেয়া তৈরি করে নিয়েছি প্রত্যেকটি ঘরের মধ্যে দিয়ে। এখন লাস্ট ঘরটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমার পুরো ঘরটি ফিনিশিং হয়ে গেছে। প্রতিটি ঘরের মধ্যে দিয়ে 10টি করে ডবল ক্রোশেয়া করে আমরা কাজটি পুরো সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। কিছুটি সুতো রেখে আমরা একটু সুতোটি কেটে নেব। একটি সুই নিয়ে নেব, সুইয়ের মধ্যে দিয়ে আমরা এই কাজটি ফুলটি তৈরি করব। এখানে আমরা একটি সুই নিয়ে নিচ্ছি, সুই দিয়ে আমরা পুরো ফুলটি ফিনিশিং করে দেব। আমরা হাতের সাহায্যে ফুলটাকে আস্তে আস্তে পেঁচিয়ে নেব। আমরা হাতের সাহায্যে ফুলটাকে আস্তে আস্তে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে দিয়ে সুই দিয়ে আমরা এই ফুলটিকে সুন্দর করে ফিনিশিং
এখানে আমরা সুই দিয়ে পুরো ফিনিশিং করে দিচ্ছি আস্তে আস্তে। আমার পার্ট 2 এর কাজটা দিতে একটু দেরি হয়েছে, তো আমার পার্ট 2 এর কাজ। ফুলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।